হ্যালো গাইস, তো আজকে আমার বার্থডে। তো আমার বর সারপ্রাইজ দেওয়ার জন্য 11:30টার সময় আমাকে বললো হুট করে রেডি হো। আর আমি তো জানি যে আজকে আমার বার্থডে। তো যাই হোক, আমরা স্টেডিয়ামে গেছিলাম কেক কাটবো বলে। বরের কিছু বন্ধু আর কটা দাদা ছিল, তারা সবাই মিলে আমাকে নিয়ে গেল। আমি বার্থডে কেক কাটলাম আর সবাইকে খাওয়ালাম। আর স্টেডিয়াম পুরো ফাঁকা ছিল, কারণ অত রাত্রি তো নিশ্চয়ই আমার জন্য কেউ বসে থাকবে না। তো আমার বর আমাকে গিফট দিল একটা সোনার পলার আংটি। আমার খুবই পছন্দের ছিল আর খুবই সুন্দর দেখতে ছিল, তো আমার খুবই ভালো হয়েছে। তো তারপর মায়ের বাড়ি গেছিলাম, বোন একটু রসনা করে দিল, বললো দিদি গরম থেকে এসেছিস, একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ালাম, শান্তি। তো তারপর আবার লাঞ্চ করতে বসলাম, আর মা অনেক কিছু রান্না করেছিল। আর মায়ের বাড়িতেই গেছিলাম, যেহেতু আমার শাশুড়ি মা ঘরে ছিল না, তো মা বললো যে তুই আমার বাড়িতেই চলে আয়। তারপর বার্থডের জন্য সাজুগুজু করতে ছাদে চলে গেছিলাম, কারণ ঘরে কারেন্ট ছিল না। তারপর কারেন্ট এসেছিলো, তারপর কেক কাটতে নিচে গেছিলাম। আর এরা পুরো স্নো ছড়িয়ে একদম একাকার। আর এই স্নোটা আমার একদমই পছন্দ না, কারণ চুল বলো মুখ বলো পড়লে কীরকম চিটচিট করে। তো যাই হোক, তারপর কেক কাটলাম। আর গরমে যতটুকু সাজা ততটুকুই সেজেছি, বিরক্ত লাগছিলো। আমি বলছিলাম তাড়াতাড়ি কেকটা কাট ভাই, আমি চুলটাকে গোটাই। বাপরে বাপ, গরম ছিল। তো যাই হোক, কেক কাটলাম, সবাইকে খাওয়ালাম। প্রথমে মাকে খাইয়েছি, তারপর মা আমাকে একটুখানি খাইয়েছে, তারপর বরকে খাইয়েছি, তারপর বোনেদেরকে খাইয়েছি। আর বোনেরা তো এত সুন্দর বার্থডেটা আমাকে করলো, কেক কাটালো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওরা দুজন। তারপর একটা গোলাপ দিয়েছে, তারপর একটু আমি রিলস শ্যুট করলাম। তো আজকের দিনটা আমার খুবই ভালো গেল। দেখা হচ্ছে নেক্সট।